এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, ফ্রান্সের উরুগুয়েতে বামপন্থীরা আবারও ক্ষমতায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর আগে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায় বামপন্থীদের যে বিশাল জয়, তারপরে আবারও দেখা যাচ্ছে যে উরুগুয়েতে বামপন্থীদের আবারও জয়। নবনির্বাচিত প্রার্থী হলেন বামপন্থী ইয়ামান্ডু ওরসে, এবং ইয়ামান্ডু ওরসে তিনি জয়ের একেবারে উচ্ছ্বসিত। তার জয়ে একেবারে জনগণের উল্লাস চোখে পড়ার মতন। গত রবিবার অর্থাৎ লাস্ট রবিবার দ্বিতীয় দফায় ভোট শেষ হয় এবং প্রথম দফায় ভোট হয়েছিল গত 27শে অক্টোবর। এরই মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে বামপন্থী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে, বামপন্থী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ইয়ামান্ডু ওরসে, এবং প্রতিদ্বন্দ্বিতা ছিলেন ন্যাশনাল পার্টির আলফারো দিলগারো। আলফারো দিলগারো তিনি হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট, এবং তিনি যে উরুমান্ডু ওরসিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যেই আমাদের বাংলাতে পশ্চিমবঙ্গ রাজ্যে 6টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন আমরা দেখেছি। সেখানে দেখা যাচ্ছে যে বামেরা কিন্তু চেষ্টা চালিয়েছে, কিন্তু আসন সংখ্যা একটাও পায়নি, অর্থাৎ 6টি আসনের মধ্যে একটিতেও জয়লাভ করতে পারেনি। শুধুমাত্র কলকাতার মধ্যেই আন্দোলন করলে হবে না, জনসভা করলে হবে না। গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছতে হবে এবং মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। যেমনটি দেখা যাচ্ছে যে নিজেদের এলাকায় যদি সিপিআইএমের কোনো অর্থাৎ বামেদের যদি কোনো পার্টি অফিস, সেখানে দেখা যাচ্ছে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে, দিনের পর দিন সেখানে কোনো মানুষের দেখা নেই, তাহলে মানুষ ভোটের সময় বড় বড় জনসভাতে বড় বড় ভাষণ দিলে কি জয় পাওয়া যায়? নিশ্চয়ই জয় পাওয়া যায় না। মানুষ কেন বিনা কারণে তাদেরকে ভরসা করবে? এবং ফেসবুকে সীমাবদ্ধ থাকলে হবে না। এর আগেও আমি যেটা বলেছিলাম, ফেসবুকে সীমাবদ্ধ থাকলে হবে না, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলে হবে না, সোশ্যাল কাজকর্মে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এবং দেখা যাচ্ছে যে বাংলাতে 2026-এ বিধানসভা নির্বাচনে আইএসএফ এর সাথে যে জোট করবে তা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবং যে আইএসএফ এর সাথে হারোয়াতে যিনি আইএসএফ এর প্রার্থী হয়েছিলেন, তিনি কিন্তু 25,000-এরও বেশি ভোট পেয়েছে, অর্থাৎ মানুষ কিন্তু তার উপর ভরসা রেখেছে। আগামী দিনে 2026-এ যদি আইএসএফ এর সাথে জোট হয়, তাহলে একটা ভালো ফলাফল আশা করা যাবে। তার আগে কিন্তু নিজেদের মধ্যে প্রস্তুতি নিতে হবে। ভোটের আগে বড় বড় ভাষণ দিলে কিন্তু চলবে না, এবং নিজেদের মধ্যে জনসংগঠন এবং জনসংযোগ আরও বেশি করে মজবুত করতে হবে। তালডাঙ্গা কেন্দ্রে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বামেদের ভোটের শতাংশ অনেকটাই বেশি, কংগ্রেসের তুলনায় বামেদের ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বেশি। সুতরাং বলা যাচ্ছে মানুষ কিন্তু ভরসা রাখতে চাইছে, কিন্তু সিপিআইএমের কোথাও একটা যেন একটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু বারবার একটা উঠে আসছে। এবং দেখা যাচ্ছে যে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে সিপিআইএমে যিনি তন্ময় ভট্টাচার্য, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল, এবং তার সপক্ষে কোনো সিপিআইএমের নেতৃত্ব পাশে দাঁড়ায়নি। সব থেকে একটা বড় প্রশ্ন, তার সাপোর্টে কিন্তু কেউ কোনো কথা বলেনি। সবাই কিন্তু নিজেদের মধ্যে একটা সংঘবদ্ধ হয়ে নিজেদের মধ্যে একটা চুক্তি করে নিয়েছিল, তার সপক্ষে কেউ কিন্তু থাকবে না। অর্থাৎ নিজেদের মধ্যে দলের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব, তা কিন্তু বারবার চোখে পড়ছে, সাধারণ মানুষও কিন্তু সেগুলি বুঝতে পারছে। সুতরাং নিজেদের মধ্যে দল কিন্তু আরও সংগঠন করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এবং মানুষকে কিন্তু সাহায্যের হাত বাড়াতে হবে। ভোটের আগে বড় বড় ভাষণ দিলে হবে না, শুধুমাত্র বিরোধিতা করলে হবে না, এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করলেও কিন্তু হবে না। নিজেদের মধ্যে কিন্তু আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে, জনসংযোগ করতে হবে। এমনটাই কিন্তু বামেদের উদ্দেশ্যে বলা, এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে, দিনের পর দিন তারা কিন্তু এটি চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু বন্ধ করতে হবে। আবারও দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে উরুগুয়েতে বামপন্থীদের বিশাল জয়, ক্ষমতা দখল করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন সেখানকার ইয়ামান্ডু ওরসি, বামপন্থী প্রার্থী হয়েছিলেন, এবং অপরদিকে যিনি ছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ন্যাশনাল পার্টির আলফারো দিলগারো। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকেই।